সোমনাথ মাইতির জন্য পথে নেমেছে কুখ্যাত খুনি ওই সঞ্জীব পাতিয়ার ফাঁসির দাবিতে। আজকে দেখুন সমবেত শক্তির মধ্য দিয়ে আজকে এখানে আমরা সমাবেত হয়েছি। আরএসএস এর কর্মকাণ্ড আপনারা দেখেছেন, তাদের উচ্ছৃঙ্খল জীবনযাত্রার কথা দেখেছেন। এর চলে মানুষ মাঝে মধ্যে ওদের মিটিং মিছিল থাকলে ভয়ে সতস্ত্র থাকে এখানকার মানুষ, তাই আর ভয় নয়। তিনি এবং তার নেতৃত্বে অমরনাথ অধিকারী, সোমনাথ নিয়োগী, সুরজিৎ মন্ডল, সুদীপ্ত পাল, বৈশাখী নিয়োগী, পাত্র দাস, সুবীর মন্ডল, প্রদীপ ঘোষ, প্রসঞ্জিৎ ঘোষ, মনোজ বিশ্বাস, তমাল মন্ডল, রব রায়, সনাতন মন্ডল, গৌতম মন্ডল, চিরঞ্জীব মন্ডল, মন্টু মালিক, আনন্দ সর্দার, মিঠুন গোয়েল, বিশ্বজিৎ পাল এবং উৎপল মন্ডল এবং উৎপল দে, অভিজিৎ ঘোষ, বিশ্বজিৎ পাল এবং আকাশ ঘোষ, দেবু ঘোষ, শঙ্কর মন্ডল, রবীন পাল, বিশ্বজিৎ মন্ডল, সুমিত পাল, শ্যামাপদ মন্ডল, এরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে সাংগঠনিক শক্তি, তাদের প্রতি আস্থা ভরসা রেখে আমি অনুরোধ করবো যে তারা মঞ্চের বাঁদিকে আসার জন্য। আমরা সোমনাথ বক্তব্যের পরে আমরা তাদের হাতে পতাকা তুলে দেবো এবং আমাদের সাংসদ এই টাইমের মধ্যে উপস্থিত। পশ্চিম বাংলায় আর তেলেঙ্গানা দক্ষিণ ভারতে এখন এই রাজ্যের নাম, সেই সময় এই সিঙ্গুরে আন্দোলন হয়েছিল। সেই সময় এই সিঙ্গুরে জমির আন্দোলন হয়েছিল, অধিকার রক্ষার আন্দোলন হয়েছিল। আর এই ভারত বাংলার ইতিহাসে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের অধিকার রক্ষার জন্য, ভক্তাসীর অধিকার রক্ষার জন্য, বর্গদারের অধিকার রক্ষার জন্য, জমির মালিকের অধিকার উপস্থিত হয়েছে। যে কথা বলছিলেন অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক একটা ঘটনার প্রতিবাদ দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে আরএসএস গুন্ডা, এই ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনী কিভাবে শুধু এই বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কি সারা বাংলার মানুষকে অতন্দ্র প্রহরীর মতো তিনি খুন চালিয়ে। আমাদের একটাই দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে অতি সত্তর লড়াই আমাদের আন্দোলন চলবে। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সংসদীয় দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের সম্মাননীয় এবং অগ্রজ শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে, আমাদের সিঙ্গুরের বিধায়ক এবং আমাদের মায়েরা যারা এসেছেন, মহিলারা যারা রয়েছেন, তাদেরকে বসার সুযোগ করে দিন। এই খুনের বিরুদ্ধে আজকে গোড়া তেলিয়ার মুখে আজকে এসেছে। কেন এই খুন সিঙ্গুরের মুখে অত্যন্ত জঘন্যতম। জয়দেব ঘোষের নেতৃত্বে মিছিল সংগঠিত হয়েছে। আমরা চাই এই খুনি সঞ্জীব পাখিরা যে আরএসএস এর ট্রেনিং নিয়েছে, টানাতে দেখেছে এবং যে গেরুয়া ড্রেস পরে মানুষকে ভীতি প্রদর্শন করেছে গত কয়েক বছর ধরে, আজকে সেই যে বিজেপি আরএসএস এর ছেলে সঞ্জীব পাখিরা যে ভোটে বাড়ি বাড়িতে লোকের চ্যাটার্জির হয়ে ভোট করেছে। এবং জেনে রাখবেন আজকে আরএসএস বিজেপির নেতারা তার গা থেকে তাকে ঝেড়ে দিতে চাইছে। প্রেস মিডিয়ার কাছে বলছে যে ও আমাদের আরএসএস এর লোক নয়, ও আমাদের বিজেপির লোক নয়, বিজেপির লোক নয়। তাই বলবো, দেখুন আমি নিয়ে যাচ্ছি ওর কয়েকটা ছবি। আমরা বিভিন্ন জায়গায় নিয়ে আজকে বিজেপির ছেলে নয়, জেনে রাখুন এখানে অনেক বাবা মা রয়েছেন ওনার এই অঞ্চলে। আজকে সঙ্গীত
সাথীরা তার প্রকৃষ্ট উদাহরণ। তাই যারা আরএসএস কে সমর্থন করে, আজকে যারা আরএসএস দাঙ্গা করে বেড়ায় এই এলাকায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এ কথা কেউ কখনো ভেবেও দেখেনি। তাই তিনি ভোটাধিকার করে দিয়েছেন, পঞ্চায়েতে 50% মহিলাদের করে দিয়েছেন। এ ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, আমাদের রাজ্যেই আছে। দেখুন, এটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছে, তা সিঙ্গুরের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা, এটুকু জেনে রাখবে। এবং আরএসএস বিজেপির কর্মী যেভাবে এই নিরীহ মানুষকে খুন করেছে, তাদের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত। তাই তারা আজকে প্রতিবাদে নেমেছে এবং বিজেপি আরএসএসের মুখোশটাকে আমরা খুলে দিতে চাই এবং সিঙ্গুরের সকল মানুষ চাইছে এই আসামির ফাঁসি হোক। দেখুন, পাশাপাশি এতগুলো লোক আজকে যোগদান করলেন, দেখুন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং তারা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। তাই পঞ্চায়েত মেম্বাররা তারা যোগ দিচ্ছে। তবে আগামী দিনও এখানকার যারা বিজেপি করে তারা সকলেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। আগামী দিন কি পদক্ষেপ নেবেন এই বিচারের জন্য? দেখুন, আমরা পুলিশকে বলেছি যে তাদের কাস্টোডিক টাওয়ালের মধ্য দিয়েই তার সাজা হোক, এটাই আমরা দাবি করি।